গোলকিপার পরাস্ত, এই সিচুয়েশনেও পেনাল্টি দিলেন না রেফারি। এমিরেটসে প্রকাশ্য ডাকাতি, ভিআরও আসলো অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তাই তো প্রশ্ন থামে না, কেন পেনাল্টি পেল না ডিয়েগো সিমোয়েনের দল? চলুন জানা যাক এই সিচুয়েশনে ফিফার রুলস কি বলছে। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে রেফারি ও ভিআর সৎ ছিল নাকি স্পষ্ট অন্যায়? এমন সিচুয়েশনে আইএফএবি লস অব দ্য গেমের 12তে স্পষ্ট বলা আছে, ডিফেন্ডার আগে বল স্পর্শ করেছে নাকি ফরওয়ার্ডকে ট্যাকেল। সহজ ভাষায়, আগে পায়ে আঘাত করেছে নাকি বল ছুঁয়েছিল। এক্ষেত্রে গ্যাব্রিয়েল ম্যাগালিয়াস আগে বল স্পর্শ করেছেন, এই দৃষ্টিকোণ থেকে পেনাল্টি নয়। কিন্তু এখানে আছে আরও দুটা নিয়ম। যদি ডিফেন্ডার বল স্পর্শ করার পরেও বিপজ্জনকভাবে বা বেপরোয়াভাবে প্রতিপক্ষকে আঘাত করে, তবে বল টাচ করার পরেও সেটা পেনাল্টি হতে পারে। যদি ডিফেন্ডারের ফলো থ্রু পা সুইপ করে, সেটা পেনাল্টির আওতায় পড়বে। সঙ্গে আছে আরও একটা নিয়ম, গোলকিপারকে পরাস্ত করে যদি ফরওয়ার্ড চলে যায় এবং পিছন থেকে ডিফেন্ডারের যে কোনো স্পর্শই পেনাল্টি। আর অ্যাথলেটিকো মাদ্রিদের আপত্তিটা উঠেছে এখানেই, কারণ গ্যাব্রিয়েল ম্যাগালিয়াস প্রথমে বল স্পর্শ করলেও পরবর্তীতে বিপজ্জনকভাবে ট্যাকেলটাই করে বসেন এবং পা সিমোয়েনের পা পর্যন্ত সোয়াইপ করে। সেটাও আর্জেন্টাইন মিডফিল্ডার সিমোয়েনে যখন গোলকিপারকে পরাস্ত করেছেন, তখন এক্ষেত্রে সামান্য স্পর্শও তো পেনাল্টির দাবি জানায়। তবুও সিদ্ধান্তটা অনেক জটিল হয়ে দাঁড়িয়েছিল। যুক্তি আছে দুপক্ষে, অর্থাৎ 50-50 সিচুয়েশন। আর ফিফার নিয়ম অনুযায়ী 50-50 সিদ্ধান্ত নেবার সম্পূর্ণ অধিকার মাঠের রেফারির। তিনি যেহেতু খুব কাছ থেকে সবকিছু দেখেছেন, তাই সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন। রেফারি চাইলেই এটা পেনাল্টি দিতে পারেন, না চাইলে এড়িয়ে যেতে পারবেন। তাই ভিআর থেকে রেফারিকে সিদ্ধান্ত নিতে বলা হয়, আর মাঠের রেফারি পেনাল্টির দাবি নাকচ করে দেন। রেফারির যুক্তি, গ্যাব্রিয়েল আগে বল স্পর্শ করেছেন এবং এরপর শারীরিক সংঘর্ষ হয়েছে, এই নিয়মকেই প্রাধান্য দেন। কিন্তু এই সিচুয়েশনে বাকি আরও যে দুটি নিয়ম ছিল তা এড়িয়ে গেলেন। তাই রেফারির এই সিদ্ধান্তটা বিতর্কিত হয়ে থাকলো, কারণ প্রশ্ন হচ্ছে, একটা নিয়ম আমলে নিলেও বাকি দুটি নিয়ম কেন এড়িয়ে গেলেন? দর্শক, আপনার কি মনে হয় রেফারি কি এটা পেনাল্টি দিতে পারতেন?